আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে খুবই জনপ্রিয় একটি বই 21 ডেজ অফ ইফেক্টিভ কমিউনিকেশন, লেখক ইয়ান টভস্কি, এই বইটির সংক্ষিপ্ত সারাংশ পড়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। 21 ডেজ অফ ইফেক্টিভ কমিউনিকেশন বইটি মূলত আমাদের যোগাযোগ দক্ষতা কিভাবে উন্নত করা যায় তা ব্যাখ্যা করে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফল হতে গেলে সঠিকভাবে কথা বলা, শোনা এবং বোঝার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইটি এই বিষয়গুলো তিনটি মূল দিকে গুরুত্ব দেয়: নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করা, এক্সপ্রেস ইয়োরসেলফ ক্লিয়ারলি, শ্রবণ দক্ষতা বাড়ানো, অ্যাক্টিভ লিসনিং, অপরের সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, বিল্ডিং মিনিংফুল কানেকশনস। বইটিতে 21 দিনের জন্য প্রতিদিন একটি করে টাস্ক বা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, যা আপনাকে ধাপে ধাপে উন্নত করতে সাহায্য করবে। 21 দিনের কার্যকরী চ্যালেঞ্জ। ডে 1, নিজের যোগাযোগের দুর্বলতা খুঁজুন। নিজের কথা বলার প্যাটার্ন লক্ষ্য করুন। আপনি কি খুব দ্রুত কথা বলেন, নাকি কথা বলতে গেলে জড়তা অনুভব করেন? একটি নোটবুকে লিখে রাখুন আপনার যোগাযোগের দুর্বলতাগুলো কী কী। ডে 2, সক্রিয়ভাবে শোনা অনুশীলন করুন। আজ যখন কেউ কথা বলবে তার দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। ফোন দূরে রাখুন, মাঝে মাঝে মাথা নাড়ুন এবং তার কথার সারসংক্ষেপ দিয়ে নিশ্চিত করুন যে আপনি বুঝেছেন। উদাহরণ: বন্ধুর সাথে কথা বলার সময় বলুন, তাহলে তুমি বলতে চাচ্ছ যে। ডে 3, আয়নার সামনে কথা বলার অনুশীলন করুন। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করুন। চোখে চোখ রাখুন, শব্দগুলো পরিষ্কারভাবে বলুন এবং হাতের ইশারা ব্যবহার করুন। ডে 4, না বলতে শিখুন। আজ কাউকে না বলার প্রয়োজন হলে তা ভদ্রভাবে বলুন। উদাহরণ: আমি দুঃখিত, কিন্তু আজ আমার সময় নেই। আমরা কি অন্যদিন এটি করতে পারি? ডে 5, ছোট কথোপকথন অনুশীলন করুন। আজ যে কোনো নতুন বা পরিচিত ব্যক্তির সাথে 2 থেকে 3 মিনিট কথা বলার চেষ্টা করুন, যেমন অফিসে, লিফটে, দোকানে, যে কোনো জায়গায় হতে পারে। উদাহরণ: আপনার দিন কেমন কাটছে, বা আজকের আবহাওয়া কেমন সুন্দর, তাই না? এভাবে বিভিন্ন টপিক নিয়ে কথা বলুন। ডে 6, বডি ল্যাঙ্গুয়েজ। আজ খেয়াল করুন আপনার হাত, চোখের দৃষ্টি, ভঙ্গিমা কেমন। নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য খোলা ভঙ্গিতে দাঁড়ান এবং হাসি দিন। ডে 7, কোনো বিষয়ে স্পষ্টভাবে নিজের মতামত দিন। আজ কোনো আলোচনায় আপনার মতামত স্পষ্টভাবে বলুন। খুব বেশি লম্বা কথা বলবেন না, বরং সংক্ষেপে ও নির্ভুলভাবে বোঝান। উদাহরণ: আমার মতে আমাদের মাসিক মিটিংগুলি সংক্ষিপ্ত করা উচিত, যাতে আমাদের সকলের সময় বাঁচে। ডে 8, 10 সেকেন্ড থামার কৌশল শিখুন। কথা বলার আগে 10 সেকেন্ড থামুন, তারপর উত্তর দিন। এটি আপনাকে চিন্তা করে কথা বলতে সাহায্য করবে। ডে 9, কোনো ব্যক্তির নাম উল্লেখ করে কথা বলুন। নাম ব্যবহার করলে মানুষ সংযোগ অনুভব করে। আজ যখন কারো সাথে কথা বলবেন, তাদের নাম উল্লেখ করুন। উদাহরণ: ধন্যবাদ রাকিব, তোমার সাহায্য আমার জন্য অনেক উপকারী হয়েছে। ডে 10, প্রতিদিন 5টি নতুন শব্দ শিখুন।
আজ থেকে 5টি নতুন শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করে বাক্য গঠন করুন। ডে 11, প্রশংসা করার অভ্যাস করুন। আজ কাউকে আন্তরিকভাবে প্রশংসা করুন। উদাহরণ, তোমার আজকের উপস্থাপনা চমৎকার ছিল। তোমার আত্মবিশ্বাসই সত্যিই প্রশংসার যোগ্য। ডে 12, বিরোধ সমাধান করার কৌশল অনুশীলন করুন। আজ যদি কারো সাথে ভুল বোঝাবুঝি হয়, রাগ না করে শান্তভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। ডে 13, বাহ্যিক চিন্তা বাদ দিয়ে উপস্থিত থাকুন। বি প্রেজেন্ট। যখন কারো সাথে কথা বলবেন তখন সম্পূর্ণ মনোযোগ দিন এবং অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না। ডে 14, কথা বলার গতি নিয়ন্ত্রণ করুন। ধীর ও স্পষ্টভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। ডে 15, অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন, লাইক, আ। আজ থেকে এই শব্দগুলো জাতীয় শব্দ কমানোর চেষ্টা করুন। ডে 16, খোলামেলা প্রশ্ন করুন। আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আজ কারো সাথে কথা বলার সময় হ্যাঁ না প্রশ্নের পরিবর্তে এমন প্রশ্ন করুন যা বিস্তারিত উত্তর আনবে। উদাহরণ, আজকের প্রজেক্ট নিয়ে তোমার মতামত কী? তুমি কি ভাবছো এই বিষয়ে? ডে 17, মেসেজ বা ইমেইলে স্পষ্টভাবে লিখুন। আজ ইমেল বা মেসেজ লেখার সময় সংক্ষেপে এবং স্পষ্টভাবে লিখুন। ডে 18, চোখে চোখ রেখে কথা বলার অনুশীলন করুন। আজ কারো সাথে কথা বলতে হলে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলুন। এর ফলে আপনাকে আত্মবিশ্বাসী মনে হবে। ডে 19, নতুন মানুষের সাথে আলাপ করুন। আজ আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কারো সাথে কথা বলার চেষ্টা করুন। নতুন নতুন মানুষের সাথে সংযোগ স্থাপন করুন। ডে 20, কারো সঙ্গে আবেগপূর্ণ সংযোগ তৈরি করুন। আজ কোনো কাছের মানুষের সাথে গভীর একটি ব্যক্তিগত আলোচনা করুন। ডে 21, নিজেকে ভিডিও করুন এবং মূল্যায়ন করুন। নিজের কথা বলার ধরন, উচ্চারণ, বডি ল্যাঙ্গুয়েজ যাচাই করতে আজ নিজেকে ভিডিও করুন। কোথায় উন্নতি করা দরকার লক্ষ্য করুন এবং সে অনুযায়ী কাজে লেগে পড়ুন। উপসংহার, আপনি কি এই 21 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? এই 21টি অভ্যাস যদি প্রতিদিন অনুশীলন করেন তাহলে আপনার যোগাযোগ দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। আপনার কথা হবে আরও স্পষ্ট, আত্মবিশ্বাসী, প্রভাবশালী ও কার্যকর। আপনি ভালো শ্রোতা, ভালো বক্তা এবং ভালো সমস্যা সমাধানকারী হয়ে উঠবেন। আপনার পেশাগত ও ব্যক্তিগত সম্পর্ক আরও শক্তিশালী হবে। তাহলে আজ থেকেই চ্যালেঞ্জ শুরু করুন। আপনি কি প্রস্তুত তো?